আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। অতঃপর যেই ব্যক্তি তাগুতকে অস্বীকার করল, তাগুতকে অস্বীকার করল, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান আনল। তাগুতকে অস্বীকার করল, আল্লাহর উপর ঈমান আনল। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। সেই ব্যক্তি এমন একটা ঈমানের মজবুত রশি ধারণ করল, যেই রশি কখনো ছিঁড়ে যাবে না। যে তাগুতকে অস্বীকার করল আর আল্লাহর উপর ঈমান আনলো, সে এমন একটা মজবুত রশি ধারণ করলো, যেই রশি কখনো ছিঁড়বে না। কথাটা কার? তাহলে এটা কিসের রশি? এটা কি পাটের দড়ি? এটা কি কোনো দুনিয়ার এই জগতের যে দড়িগুলি, রশিগুলি আমরা দেখি, এটা কি এমন রশি? বিশ্বাসের রশি, ঈমানের রশি, যেটা কখনো ছিঁড়বে না। এই রশিটা মজবুত রশি কখন হবে? যখন সে আল্লাহর উপর ঈমান আনবে, তাগুতকে অস্বীকার করবে, তাগুতকে স্বীকার করবে, তাগুতের নেতৃত্ব মানবে, আবার আল্লাহর উপরে ঈমানও আনবে। দুইটা একসাথে হতে পারে না। তাহলে তাগুত কারা? এদের পরিচয় একটু জানা দরকার। তাগুত হলো এমন ব্যক্তি, এমন দল, এমন শক্তি, এমন সংগঠন, যারা নিজেরা আল্লাহর আইন মানে না, মানুষকেও কোরআনের আইন মানতে দেয় না, তাদেরকে বলা হয় তাগুত। তারা সীমা লঙ্ঘনকারী দল। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালামের যুগে তাগুত ছিল ফেরাউন এবং তার দল। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে তাগুত ছিল নমরুদ এবং তার দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তাগুত ছিল আবু জেহেল, আবু লাহাব এবং তাদের দল। এই যুগে তাগুত হলো তারা যারা মানবরচিত মতবাদের গোলাম, জাগতিক মতবাদের গোলাম, কিন্তু আল্লাহর কোরআনের শাসনের কথা বললে তারা বাধা দেয়। কোরআন হাদিসের হক কথা যেই সব আলেমরা বলে, সেই সব আলেমদের উপরে জুলুম করে। এরা হলো এই যুগের তাগুত। এখন মুসার যুগের ফেরাউন এখন জীবিত নাই, কিন্তু সেই ফেরাউনের লাশ এখনো কি? আচ্ছা, ফেরাউনের রুটা আল্লাহ কাইড়ে নিয়ে লাশটা রাখছে কেন? হ্যাঁ, দেখাই পাল্লাই। ফেরাউন বড় জালেম ছিল, বড় অত্যাচারী ছিল। মুসা আলাইহিস সালামের বংশের লোকদেরকে বিনা বিচারে হত্যা করেছে। মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য 50,000-এর উপরে কেবল পুত্র সন্তানকে হত্যা করেছে জালেম ফেরাউন। ফেরাউন নিজে খোদাই দাবিও করেছে, বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের আইনদাতা, বিধানদাতা, আমার উপরে বড় কোনো শক্তি এই মিশরে আর। সেই ফেরাউন 390 বছরের মতো খোদাইগিরি করেছে, প্রভাব নিয়ে সে মিশর শাসন করেছে। ও আমার বন্ধু, কেউ কেউ বলেছে আরো কম পরিমাণে, যেটা হোক, কম হোক আর বেশি হোক, কিন্তু তার ভূমিকাটা হলো আসল বিষয়। তাহলে বন্ধু, ওই মুসা আলাইহিস সালামের উপরে সে এত জুলুম অত্যাচার করেছে, এত অন্যায় করেছে, সে খোদাই দাবি করেছে, শেষ পর্যন্ত একটা সময় সে মারা গিয়েছে। স্বাভাবিক মারা গিয়েছে না আল্লাহ তারে ধরছে? আপনারা ঘুমাইতেছেন নি কেন? মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউনের মৃত্যু ডায়রিয়া হয়েছিনি?
ক্যান্সারে হয়েছিনি, সাপের কামড়ে হয়েছিনি, কেমনে মারা গেছে? দরিয়ার মধ্যে ডুইবা মরছে। এই সুবানিটা ফেরাউন রেখে দিয়েছে। কারণ মুসা আলাইহিস সালামের উপরে যত জুলুম করেছে, জুলুম অত্যাচারের একটা সীমা আছে। ফেরাউন সেই সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা দরিয়ার মধ্যে একটা রাস্তা তৈরি করেছে, সেই রাস্তা দিয়ে ফেরাউন ডুবে মরেছে, অথচ একই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে। যেই রাস্তাটা মুসা আলাইহিস সালামের জন্য ছিল নাজাতের রাস্তা, সেই রাস্তাটা ফেরাউনের জন্য ছিল মরার ফাঁদ। আসেননি আপনারা? বুঝা যায়নি? নারায়ে তাকবীর। ও আমার বন্ধু, এখন সেই রাস্তায় যখন ফেরাউন নামলো, আল্লাহ তাআলা পানিকে, দরিয়াকে হুকুম দিলেন, দরিয়া তাকে শেষ করে দাও। যখন তার মৃত্যু ঘটলো, কিছুদিন পর্যন্ত তার লাশ একবার উপরে উঠে আবার ভাসে, আবার ডুবে যায়, আবার ভাসে। তৎকালীন শাসক তার লাশ ওখান থেকে সংগ্রহ করলো, নিয়ে আসলো বন্ধু সংরক্ষণ করার জন্য। আল্লাহ বলল, আমি তোমার লাশ রেখে দেব, জগতে কোনো মানুষ যেন তোমার মতো ফেরাউনের চরিত্র অনুসরণ না করে। মানুষ তোমারে দেখবে, তোমার জুলুম অত্যাচারের কথা স্মরণ করবে। তোমাকে আমি জালেমদের জন্য নসিহা হিসাবে রেখে দিলাম, কেউ যেন তোমার সাইমসা না হয়, কেউ যেন তোমার অনুসারী না হয়। ফেরাউনের লাশ এখনো দুনিয়ায় আছে। লাশ থাকার পরেও কোন কোন নামদারি মুসলমান ফেরাউনের মতোই নিকৃষ্ট জালেম শাসক হয়ে যায়। এরা হলো তাগুত। এরা কি? আরো জোরে, আরো জোরে। তাইলে যারা আল্লাহর উপর ঈমান আনে তারা তাগুতের দল করতে পারে না, তাগুতের নেত্রী মানতে পারে না, তাগুতের দল সমর্থন করতে পারে না। যদি তাগুতের দল সমর্থন করে তাদের ঈমান হবে না। ওযু করলে ওযু ভঙ্গের কারণ আছে না নাই? ওই কারণ ঘটলে ওযু ভেঙে যায়। ঈমান ভঙ্গের কারণও আছে। যারা তাগুতের দল করে তাদের ঈমানও সহি থাকে। আচ্ছা, বাংলাদেশে আল্লাহর কোরআনের আইনে বাধা দেয়, ওয়াজ মাহফিলে বাধা দেয়, এরকম মানুষ আসেনি? ও বন্ধু, কাফেররাও এত বাধা দেয় না, নামদারি কিছু মুসলমানেরা যত বাধা দেয়। মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন যদি এখন কোনোভাবে জীবিত হইতে পারত, সে মহিলা ফেরাউনরে দেখলে বলতো কি, তুই তো আমারও ওস্তাদ, আমারও নানি শাশুড়ি, আমি তোর মুরিদি হইতে চাই। ওইটা ফেরাউনের নানি বলি। যত জায়গায় আল্লাহ ফেরাউন রে ফেরাউন বলছে, ঠিক কিনা কন? আবু জেহেলের আবু জেহেল বলতে হবে, সোরের সোর বলতে হবে, ডাকাতের ডাকাত বলতে হবে। সুতরাং মুসলমান নামদারি যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদেরকে এই যুগের আবু জেহেলই বলতে হবে। তারা ফ্যাসিবাদ, তারা ফ্যাসিবাদ, তারা জালেম, তারা কখনো মানুষের জন্য রহমত নয়, তারা জাতির জন্য ছিল অভিশাপ। তাদের গঠনতন্ত্রের সাথে কোরআনের মিল নাই, আদর্শের সাথে কোরআনের, শিক্ষা ব্যবস্থা তারা যেটা পছন্দ করে এটার সাথে কোরআনের মিল নাই। তাদের বক্তৃতা বিবৃতি, তাদের চরিত্র কোরআন হাদিসের সাথে মিলান। তাদের চরিত্র ফেরাউনের সাথে মিলবে, আবু জেহেল আবু লাহাবের সাথে মিলবে, হযরতে বেলালের সাথে মিলে না। তারা তাগুত। তারা কি? তাইলে যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা এই ধরনের তাগুতের দল করতে পারে না, তাগুতের দলে স্লোগান দিতে পারে না, তাগুতের দলের ভোট দিতে পারে না, তাগুতের দলে মিছিল করতে পারে না। যারা জালিমের দলে থাকে তারা নবীর দলে থাকতে পারে না।
এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করে আল্লাহর উপর ঈমান আনে, তারা বিশ্বাসের রশি ধারণ করে, ঈমানের রশি ধারণ করে, এমন রশি যেই রশি কখনো ছিঁড়বে না। আচ্ছা ভাই, মাঝে মধ্যে গর্তে মানুষ পড়ে গেলে উঠায় কি দিয়া? বালতি ফেলে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কিভাবে উঠাইছে? উপরের থেকে একদল ব্যবসায়ী পানির দরকার হয়েছে, আর ওই বালতির মধ্যে রশি বেঁধে বালতি ফেলছে। কুয়োর নিচে তো পানি নেই, আছে ইউসুফ আলাইহিস সালাম। এখন ইউসুফ আলাইহিস সালাম বালতির উপরে উঠে বসছে, বৈশা রশি ধরছে, ওরা উপরের থেকে টান দিতেছে। কিরে, এক বালতি পানি তো এত ওজন হওয়ার কথা না। ওমা উপরে উঠাইয়া দেখে যে বালতিতে করে পানি আসে নাই, আসছে এমন একটা সুন্দর ফুটফুটে ছেলে, যার সৌন্দর্যে যেন দুনিয়া আলোকিত হয়ে যায়। তারা চিৎকার করে বলছে কালাইয়া বসরা হাদা গোলাপ। কিরি, বালতি ফেললাম পানির জন্য, উঠে আসছে কি আচ্ছা। একটা বিল্ডিং যদি 10 তলা হয়, নিচতলা থেকে মানুষগুলো উঠে লিফটের মাধ্যমে, কিছুটা বালতির স্টাইলে আর কি। ওখানে হইলো রশিদের উপরে টান দিছে, আর এখানে চাবি টিপ দিলেই উপরে। তাহলে নিচের মানুষগুলো উপরে উঠে লিফটের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মুক্ত করছে বালতি ফেলে রশির মাধ্যমে। আমাদের আসল বাড়ি ছিল আল্লাহর জান্নাত। আমাদের আব্বা আদম, আমাদের আম্মা হাওয়া ছিল জান্নাতে। সেই জান্নাত থেকে আমরা পৃথিবী নামক কুয়ার মধ্যে চলে এসেছি। এখানে পাপ আছে, এখানে নেক আছে, এখানে সুখ আছে, এখানে অশান্তি আছে, দুঃখ কষ্ট আছে। এরকম একটা জগতে আমরা ইমানি পরীক্ষা দেওয়ার জন্য আসছি। হারানো বাড়ি আল্লাহর জান্নাত যেন ফিরে পাই, আল্লাহ আমাদের জন্য কোরআন নাজিল করেছে, ঈমান নাজিল করেছে, রসুল পাঠিয়েছে ঈমান শেখানোর জন্য। সেই ঈমান হলো নাজাতের রশি। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হে আদম, হে রসুল, হে বিশ্বনবী, আখরি নবী, আমার পক্ষ থেকে হেদায়েত নাজিল হবে। হেদায়েতের নাম কি? জোরে বলেন। ফামান তাবিআ হুদায়া, যারা আমি আল্লাহর হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয়, দুনিয়ার জীবনে ভয় নাই, সম্পদ হারানোর ভয় নাই, চুরি ডাকাতির ভয় নাই, খুন হত্যা দর্শন গুমের ভয় নাই। কারণ তারা আল্লাহর কোরআন ধারণ করেছে, তাদের এসব ভয় থাকবে না। পরকালে নাজাতের জন্য কোনো চিন্তাও থাকবে না। এবার আপনারা বলেন তো, আমাদের দেশে সম্পদ হারানোর ভয় আছে না নাই? আমাদের ছোট গেটে তালা, বড় গেটে তালা, আলমারিতে তালা, সুটকেসে তালা আছে। বন্ধু পাহারাদার, চৌকিদার, দফাদার, চেয়ারম্যান, মেম্বার, তারপরও চুরি ডাকাতির অভাব। তাইলে আল্লাহ বলছে তোমাদের কোনো ভয় থাকবে না যদি তোমরা কোরআন ধরো। কিন্তু আমাদের মসজিদে জুতাও নিরাপদে থাকে না। মাদ্রাসার নামে কিছু টাকা বাজেট হয়, এই টাকাও কাইটা ছিঁড়া কিছু নেতা খায় কি খায় না? মসজিদের গুলো কি দেখছেন? এবার ও আজ যখন জাগা মতে পড়ে তখন পাবলিকে মজা পায়। রোগ আছে যেখানে ওয়াজ হবে, ভাই মলম লাগায় যে কি বালা জায়গায় লাগায় নাকি যেখানে রোগ হয়েছে ওখানে লাগায়? হ্যাঁ, যেখানে ক্ষত হয়েছে ওখানে মলম লাগাতে হবে, তাহলে না চিকিৎসা হবে। অবশ্য মাঝে মধ্যে মলম লাগাইলে যদি চলে তখন দেখবে যে লাফায়। এই জন্য কোরআন হাদিসের হক কথা বললে কিছু টাকি মার্কা ফেরাউন আছে, ওরা আবু জেহেলের মতো লাফায়, কয় হুজুরের ওয়াজ ভালো লাগে না রে, ঠান্ডা হুজুর আন। এই গরম হুজুর করতে কে আনলি? এরা হুজুরের মধ্যে ঠান্ডা গরম বাইর করছে।
প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ যেন আমাদেরকে ইনসাফ দান করে, আল্লাহ যেন আমাদেরকে কোরআন সুন্নাহর আদর্শের উপরে টিকে থাকার তৌফিক দান করে। তাহলে আল্লাহ বলছে ফালা খাউফুন আলাইহিম, তোমাদের দুনিয়ার জীবনে কোনো ভয় থাকবে না। আমার রসুলের জীবদ্দশায় 12.5 লক্ষ বর্গমাইল এলাকার বেশি আমার রসুল শাসন করেছেন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত ছিল। হযরত ওমর যখন খলিফা তখন অর্ধেকটা পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাইছে, চুরি ডাকাতির ভয় ছিল না। সমাজে সন্ত্রাস ছিল নি, চাঁদাবাজি ছিল নি, সুদ ছিল, ঘুষ ছিল, ব্যভিচার ছিল। হযরত ওমরের আমলে কেউ কি কোনো অবিচারের শিকার হয়েছে? কোনো নারী কি তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে? কোনো শ্রমিক কি তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে? শিক্ষার অধিকার ছিল, বাঁচার অধিকার ছিল, ব্যবসার অধিকার ছিল। চুরি ছিল না, দুর্নীতি ছিল না, সন্ত্রাস ছিল না, চাঁদাবাজি ছিল না, ঘুষ ছিল না, সুদ ছিল না, মদ ছিল না, নেশা ছিল না। পুরা সমাজ ব্যবস্থাটা ছিল যেন একটা জান্নাতি সমাজ ব্যবস্থা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একটা এলাকার গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, বিচারক। তুমি ওইখানে দায়িত্ব পালন করবে, বিচারও করবে, কাজী। 3 বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু, আমার চাকরি বাদ দিয়ে দেন, আমার চাকরি। আচ্ছা, মানুষের সরকারি চাকরি কি ছাড়তে চায় না রাখতে চায়? সরকারি চাকরি দখল করার জন্য 56% কোটা, মনে আসেনি? যেটা দিয়ে আল্লাহ শুরু করাইছে। আল্লাহ এই বাচ্চাদেরকে কইতেছে যে মহিলা ফেরাউনের পাপ এখন পুরোপুরি হয়ে গেছে। আপাতত এই পাবলিকেরা আমার কাছে যেভাবে কান্নাকাটি করতেছে, এই পীরেরা, হুজুরেরা, মসজিদের ইমামেরা, মাদ্রাসার ওস্তাদেরা, আর ওয়াজ মাহফিলের শ্রোতারা, ওয়াজ মাহফিলের কমিটিওয়ালারা, কোনো ইসলামওয়ালা এদের আমলে শান্তিতে নাই। আর নায়িকা গায়িকারা বা ডোল তবলা বাজায় আর গান কয়, কারণ নায়িকাদের এখন সুদিন ওনাদের আমলে। আর জগতের নেতৃত্ব চলে গেছে বেশিরভাগ খারাপ লোকদের। তো এই অবস্থা আল্লাহ তাআলা যখন চাইলেন যে না, এখন বান্দাগুলোর একটু নিস্তার দিই, তখন আল্লাহ তাআলা এমন একটা জায়গা থেকে শুরু করাইছে যেটা বান্দারা কল্পনাও করতে, যে তোরা যে পড়ালেখা করস, তোরা তো ইন্টারভিউ দেস, মাগার তোদের চাকরিতে হয় না। কেন হয় না? 56% কোটা। ওই টাউট যারা, রাজনৈতিক টাউট, তারা সারা জীবন পড়ালেখা করে না, আর কোটা দিয়ে চাকরি হয়ে যায়। দেখছেন? আবার আমাদের মুরব্বীরা একটা কথা বলে না, ডিম পাড়ে হাঁসে খায় বাগনা আসে। পড়ালেখা করে যারা ইউনিভার্সিটিতে, মেধা ভিত্তিক চাকরি হয় না, কারণ তারা তো আর সন্ত্রাস চাঁদাবাজি করে না, দলবাজি করে না, তারা পড়ালেখা নিয়ে থাকে। এ কারণে কোটার জন্য এত সিরিয়াস। কারণ কোটার মধ্যে আমি আমার ক্যাডারগুলারে চাকরি দিব, এগুলা যখন রাষ্ট্রের বড় বড় পদে যাবে তখন আমার গদি মজবুত হবে। আর যারা হক কথা বলবে তাদেরকে ফিডাবে, তাদের হাতে অস্ত্র উঠে দিব, পোশাক দিয়ে দিব, রাষ্ট্রের লাইসেন্স দিয়ে দিব। যেই কাজটা ঠিক ফেরাউনি করছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় নীতি ইনসাফ দান করে, একটু বলেন আমিন। আল্লাহ তাআলা এটা দিয়ে শুরু করাই দিছে ওদেরকে দিয়া, যে এটা দিয়ে শুরু করো মেধা। তোমরা তোমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছ, তোমাদের চাওয়া থেকে তোমরা বঞ্চিত হচ্ছ, এটা দিয়ে শুরু করো। কিন্তু আল্লাহ তো জানেন শুরু যেটা দিয়ে হয়েছে শেষ এটা দিয়ে হবে। শেষ হবে কোনটা দিয়ে এটা বেশি জানেন কে? আপনারা কেউ এটা কি জানতেননি? এটা যারা এটা মধ্যে বিপদে ফুটছে তারাও কি, তারা চিন্তা করলো হাতি গোড়া গেল তল, ছাগলকে কত জল, কত বড় বড় এগুলারে খাইয়া ফেলাইছি, হজম করে ফেলাইছি, আমাদের ফ্যাটের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে, আর এগুলারে খাইতে কতক্ষণ। আল্লাহ কয় না, এগুলা লোহার ডাল। কিসের ডাল? এগুলা মুসুরির ডাল আছে, তোর ফ্যাটে হজম হয়ে যাবে, এগুলা তোর ফ্যাটে যাইবে, ফ্যাট ছিদ্র করিয়া ফেলাইবে।
আহা, তা আল্লাহ যখন ভালোবাসার চোখ দিয়া, মহব্বতের চোখ দিয়া তাকাইছে, তখন আল্লাহ তাআলা ইমানদারের জন্য একটা ভালো পরিবেশ দিয়েছে। ভয়ভীতি এখন কিছুটা দূর হয়েছে। অথচ হযরত ওমরের আমলে যে অর্ধেকটা পৃথিবী শাসন করেছে, কখনো অন্যায় ছিল না, অবিচার ছিল না। হযরত ওমর আইসা বলতেছে আমার চাকরি বাদ দিয়ে দেন। আল্লাহর রাসূল বলছে কেন তোমার চাকরি বাদ দিয়ে দেব? এরকম তো কেউ কয় না যে আমার চাকরি বাদ দিয়ে দেন, তোমার চাকরি কেন বাদ দেব? কয় 3 বছর আমি ওই এলাকার বিচারক, ওই এলাকার মানুষগুলো এত ভালো, 3 বছরের মধ্যে আমি ওমরের কোর্টে একটা মামলাও পড়ে নাই। এই জন্য বলছি যে আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ দিলেন, 3 বছরে হযরত ওমরের কোর্টে একটা মামলাও। তার কারণ কি? তার কারণ হলো সমাজে কোনো অপরাধ ছিল না। কেন ছিল না? প্রত্যেকটা মানুষ কোরআন হাদিস অনুযায়ী জীবন গঠন করেছে। কেউ অপরাধ করে না, কেউ জুলুম করে না, কেউ অত্যাচার করে না, কেউ কারো হক নষ্ট করে না, কেউ কারো জমিন দখল করে না, কেউ সন্ত্রাস করে না, কেউ চাঁদাবাজি করে না। সমাজে কোনো অপরাধ, সমাজে কোনো অপরাধ। এবার বুকে হাত দিয়ে আমারে বলেন, আমাদের বাংলাদেশে এত হাজি, এত পীর, এত হুজুর, এত মসজিদ, এত ইসলামিক দল, এত আল্লাহর ওলি, 80 রাকাত তাহাজ্জুদি এক রাইতে করাকাত, এত রাবেয়া বস্রীর বান্ধবী সকালবেলায় কোরআন তেলাওয়াত না করিয়া কাজ শুরু করে। দেখছেন নি? এবার এত বুজুর্গি থাকতে আমাদের সমাজে অপরাধের অবস্থা দেখেন। সুপ্রিম কোর্ট, হাইকোর্টে মামলার পাহাড়। একবার যদি একটা মামলা হয় সহজে নিষ্পত্তি, হাজিরা দিতে দিতে বেচারা যান। শুধু কি কোর্টের কথা, সমাজে রাষ্ট্রেও যদি কোনো ঘটনা ঘটে দরবার সহজে শেষ। কিছু মানুষ আছে সালিশ দরবার করে, চাইয়েন রাগ হইয়েন না, কি ও সালিশ দরবার যে করেন তাড়াতাড়ি বিচারটা শেষ করেন না কেন? কয় হুজুর যদি এক বৈঠকে বিচার শেষ হয় তাহলে আমাদেরও তো কিছু সুবিধা নষ্ট হবে। বিচার যত দেরি হবে সকালবেলায় নাস্তা পরোটা ফিরি। দুই পক্ষ থেকে খায়, তুইও খাবা আমিও খাবা। এরপরে যে বেটা বান্ডেল খাবায় দরবার তার দিকে ঘুরে যায়, আমরা ঘুরে নেই। এগুলা সব অবিচার না, জুলুম না, পাপ না। এই পাপ করতেছে এক শ্রেণীর নবীর উম্মত দাবিদারেরা। এই বেটা দেখা যায় মসজিদের প্রথম কাতারে গিয়ে আবার বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিও আরে ওস্তাদদের কাছে মাঝে মধ্যে কিছু মজার কথা পাওয়া যায়। তো একজনে প্রশ্ন করছে, হুজুর আপনারা তো সুবহানাল্লাহর ফজিলত বয়ান করেন, আমি দেখি আমার মসজিদের প্রথম কাতারে কিছু ফেরাউন বসে বসে সুবহানাল্লাহ কয়। কিরকম? কয়টা সুদখোর, হাইজাকার, রংবাজ, বড় বড় জালেমদেরও হেতে গডফাদার, আর মসজিদের মধ্যেও গডফাদার। কারণ মসজিদে হক কথা বলতে, ইমাম সাহেব যদি হক কথা বলে ইমাম সাহেবের আসেনি, হেতের গলার মধ্যে ঠাড়া পড়ছে। তো এখন হে যে এত হাজারবার সুবহানাল্লাহ কইতেছে, তো হের জন্য তো আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত দেখা যায় খালি জায়গা নেকামল কি হয়ে যায়, পুরো হয়ে যায়। তো এত জুলুম অত্যাচার যা করতেছে শুধু সুবহানাল্লাহ দিয়ে হে জান্নাতে চলে যাবে। ওস্তাদ হাসে আর বলে কি, না বাবাজান, সবাই সুবহানাল্লাহ কাম হবে। তো ওস্তাদ উদাহরণ দিয়ে বুঝায়, উদাহরণ দিয়ে কিছু কথা বুঝাইলে বুঝে আসে ভালো। কয় ধরো একটা কৃষক জমিনে ধান ছিটাইবে, বীজ ধান, বুঝেননি বীজ ধান? হ্যাঁ, আপনারা জানেন যে আগে যারা আমন ধান হতো মাঠে বীজ ধান, ধান ছিটায়, তো ওই বীজ ধান আলাদা করে রাখে, একটা খোরাকির ধান আর একটা বীজ ধান, এটা আলাদা করে রাখছে যে এটা জমিনে ছিটাবে।
ওখান থেকে গাছ উঠবে। তো এক কৃষক কি করলো, যে বীজ ধান জমিনে ছিটানোর আগে 2 ঘন্টা গরম পানিতে সিদ্ধ করছে। সিদ্ধ করার পরে আদামন ধান বুর ফিটের এই জমিনে ছিটাইছে। আচ্ছা আপনারা বলেন তো, ওই যে আদামন বীজ ধান ছিটাইছে, একটা গাছও উঠবে? কেন গাছ উঠবে না? ওই যে গরম পানিতে 2 ঘন্টা সিদ্ধ করার কারণে গাছ উঠার ক্ষমতা কি? তো ওস্তাদ বলতেছে, শোনো, এ হারামখোর, এ হত্যাকারী, এ জালেম যদি কুটিবার সুবহানাল্লাহ কয়, একটা সুবহানাল্লাহর গাছও হবে না, নেকও হবে না। কারণ সুদের টাকা, ঘুষের টাকার জুলুমের মধ্যে সুবহানাল্লাহ সিদ্ধ হইয়া গেছে। বীজ দান সিদ্ধ হইলে যেরকম গাছ উঠে না, এই বেটা সুবহানাল্লাহ কথা কইবার কোনো সম্ভাবনা। মরা সুবহানাল্লাহ, যেটার কোনো রুহানিয়ত নাই। এখন কোন মা যদি একটা বাচ্চা ডেলিভারি করে, যে মরা বাচ্চা, তাহলে লাভ হয়েছে নি? আরে সারা জীবন ফেটে ধারণ করছে, কষ্ট করছে, ডেলিভারির যন্ত্রণা ভোগ করছে, শেষ পর্যন্ত বাচ্চা হয়েছে কি? তো এই হারাম করে জবান থেকেও সুবহানাল্লাহ বার হতেছে মরা, রু নাই। আল্লাহ আমাদের সকল নেক আমলকে আল্লাহ তুমি কবুল করো। আমাদের সব নেক আমলে আল্লাহ তুমি রুহানিয়ত দান করো। আল্লাহ আমাদেরকে অপরাধ থেকে ফিরাইয়া রাখো। জুলুম যেন আমরা না করি, সন্ত্রাস যেন না করি, চাঁদাবাজি যেন না করি। এখন রাজনীতিবিদদের বড় ইনকাম হলো চাঁদা, আছে না নাই? এই শেয়ার এটা লইয়া এত মারামারি কেন? যে এই শেয়ারে গেলেই আমি বিনা পুঁজির ব্যবসা, চাঁদা খাইতে পারবো। বাহ, চতুর্দিকে ক্যাডার ফেডার ছড়াইয়া দিছে, তোরা খালি চাঁদা বসাই দিবি। এখন আপনি কষ্ট করছেন, আপনার ছেলে বিদেশে গেছে, কামাই রুজি করে সোনাইমণি বাজারে একটা দোকান দিছে, আর ওই জালিম এসে কইতেছে কি, প্রতি মাসে মাসে আমার ফিস। দেখছেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। যারা আল্লাহর উপর ঈমান আনলো, তাগুতকে অস্বীকার করলো, তারা এমন এক ঈমানের মজবুত রশি ধারণ করলো যা কখনো ছিঁড়ে যাবে না। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা ভালো করে শুনো, হুদাল্লিল মুত্তাকিন। সবাই পড়েন হুদাল্লিল মুত্তাকিন। এ কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য জীবন বিধান। মুত্তাকি কারা? মুত্তাকি হলো আমার ওইসব বান্দারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান এনেছে। আল্লাহ গায়েব, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, কবরের আযাব, ফুলসিরাত, আখিরাত, সব গায়েব। এগুলির উপর যারা ঈমান আনছে, আপনি যে কয়টা জিনিসের উপর ঈমান আনেন সব গায়েব। আল্লাহর কোরআন হাজির, কিন্তু এটা যে আল্লাহ পাকের কিতাব, এটা গায়েব। লোকেরা বলছে এটা মুহাম্মদের কিতাব, আমরা এটার উপর ঈমান আনছি মুহাম্মদের কিতাব হিসাবে না আল্লাহর কিতাব হিসাবে। এটা আমরা গায়েবের উপর ঈমান এনেছি, কারণ এই কোরআনে আল্লাহর রসুলেরও একটা কথা নাই, যা আছে সব আল্লাহর কথা। আমরা আল্লাহর কথা আমাদের জবানে পড়ি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করেছে। ওয়া ইউকিমুনাস সালাতা, এরপরে যারা নামাজ কায়েম করেছে। নামাজ দৈনিক কয় ওয়াক্ত? জোরে কন। ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার আগে না পড়ে? ফজরের নামাজের আজানে একটা বাক্য আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের থেকে নামাজ ভালো, একা থেকে জামাত ভালো, ঘরের থেকে মসজিদ ভালো, মসজিদের জন্য জামাতে চলো। দিনটা শুরু হইল নামাজ দিয়া, সারাদিন আবার 4 ওয়াক্ত নামাজ, 3 ওয়াক্ত নামাজ পড়লেন,
আবার যখন ঘুমাতে যাবেন ঈশান নামাজটা শেষ করে তারপরে ঘুমাতে যাবেন। নামাজ এমন এক ইবাদত, আমার রসুল বলেছে দৈনিক কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা লোক পরিষ্কার নদীর পানিতে দৈনিক 5 বার গোসল করলে তার দেহে যেমন ময়লা থাকে না, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাদের শরীরেও কোনো গুনাহ থাকে না। পড়বো তো ইনশাল্লাহ। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো? লিল্লাহে তাকবীর। যুবক ভাইরা নামাজ পড়বেন, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। এই যে ছোট ছোট বাচ্চারা মাহফিলে আসছে দেখে ভালো লাগলো, এদেরকে শিখাবেন, কারণ আজকে তারা বাচ্চা, আগামী দিন তারা যুবক। আপনি যখন দাদা হয়ে যাবেন তখন তারা সমাজের নেতৃত্ব দেবে, তখন তারা বলবে আমার দাদা যে বুড়ো মানুষ বসে রয়েছে, আমার দাদারা আমি যৌবনকাল এগুলো করতে দেখছি, সুতরাং আমরাও সেগুলোই করব। আর নাতি যদি দেখে যে দাদা বুড়োকালে বড় বড়, তখন নাতি বলবে কি আমার জন্য দাদার থেকেও বড়টা আনো, কারণ এটা আমার দাদার সুন্নত, দাদাই টানছে আমিও কি না। আমরা আমাদের সমাজটাকে ন্যায় নীতি ইনসাফ দিয়ে গড়তে চাই, ভালো কিছু দিয়ে গড়তে চাই। এই যে বুরফিট আপনাদের গ্রাম, আপনি এখানে জন্মগ্রহণ করেছেন, আপনি ইচ্ছা করে জন্মগ্রহণ করেছেন না আল্লাহ পাঠাইছেন? আল্লাহ জন্মভূমি হিসাবে এই গ্রামটা আপনার জন্য বাছাই করেছেন। আল্লাহ আপনাকে এই গ্রামে পাঠানোর কারণে আপনি খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং অনুরোধ, এত সুন্দর মসজিদ মাদ্রাসা, মসজিদটা যেন নামাজিতে পরিপূর্ণ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাওয়া হয়েছে হাসরের দিন এত মানুষের মধ্যে আপনি আপনার নামাজি উম্মতগুলোরে কিভাবে চিনবেন, প্রশ্ন করা হয়েছে। রাসূল উদাহরণের মাধ্যমে সুন্দর করে জবাব দিলেন। সেটা কিরকম? রাসূল বললেন, অনেকগুলি কালো ঘোড়ার মধ্যে একটা সাদা ঘোড়া পেতে কোনো অসুবিধা হয়নি। সব ঘোড়া কালো, এর মধ্যে একটা কি, এটা খুঁজে পেতে কোনো অসুবিধা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনেক মানুষের মধ্যে যারা আমার নামাজি উম্মত, নামাজের জন্য যে তারা ওযু করেছে, ওযুর কারণে তাদের চেহারায় নূর চমকাবে, জ্যোৎস্না চমকাবে, আলো চমকাবে, তাদের পায়ের গোড়ালি, হাতের গোড়ালি, তাদের মাথা থেকে নূর বের হবে। ওই নূরের ফোকাস দেখে দেখে আমি রাসূল আমার নামাজি উম্মত গুলারে বাছাই করব। নামাজ কবরের আলো। 5 ওয়াক্ত নামাজ আপনাকে কবরে পাহারা দেবে, কবরে আযাব হবে না। নামাজ এমন একটা মজার ইবাদত, কবরে যে যাকে সমাহিত করা হবে, কবরের পরীক্ষায় সে যদি পাশ করে ফেলে, সে তখনও আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমারে সুযোগ দাও, আমি যেন কবরের মধ্যে হায়াতটা নামাজে কাটাইতে পারি। আহা, ওয়া ইউকিমুনাস সালাতা, মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য, তারা নামাজ কায়েম করবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে আমার পথে খরচ করবে। সুবহানাল্লাহ। কার পথে খরচ? মনে রাখবেন, শুধু মসজিদ মাদ্রাসা দিবেন এটাই আল্লাহর পথে খরচ না, প্রত্যেকটা হালাল খরচে আল্লাহর রাস্তায় খরচ। একটু খেয়াল করেন, ঘুমাইতেছেন নি? কোনো কোমরে বেদনা করেনি? মশা কামড়ায়নি? মনোযোগ ঠিক আছে তো? নারায়ে তাকবীর। স্ত্রীর অসুখ হয়েছে, এখন স্ত্রীকে সোনাইমুড়ি হাসপাতালে নিয়ে চিকিৎসা দিছেন, 10,000 টাকা গেছে। এই 10,000 টাকা সদকার খরচ আল্লাহ আপনাকে দেবে। মধ্যখানে চিকিৎসা হইল আর সওয়াব হয়ে গেল। ছেলে বড় হইতেছে, ছেলেরে পড়াইতেছেন, মাদ্রাসায় ভর্তি করাইছেন, মাদ্রাসায় যত টাকা খরচ হইতেছে পড়ালেখার পিছনে সব আল্লাহর রাস্তায় খরচ। আপনি যে কষ্ট করে ইনকাম করছেন, এই ইনকামের মধ্যে পরিবার পরিজনের হক আসেনি? তো এই সব টাকা পয়সা যদি আল্লাহর রাস্তায় দান করে দেন, সব টাকা পয়সা যার যার হক, মার হক, স্ত্রীর হক, ছেলের হক, এদের পিছনে খরচ করলেন, আর আল্লাহ তাআলা আপনার আমল নামায় আল্লাহর রাস্তায় দানের সওয়াব দিয়ে দেবে। কৃপণ হবেন না, কৃপণ হবেন না।
কৃপণতা কইর না কোরবানি করো ভাই। কিছু কিছু লোক আছে কৃপণতা করে কোরবানি করে না, কৃপণতা করে যাকাত দেয় না। কৃপণের ধন পোকায় খায়। মুরব্বীর একটা কথা বলে কি বলে না? অনেক টাকা আছে, স্যান্ডেল একটা ছিটতে ছিটতে স্যান্ডেল অর্ধেক হয়ে গেছে, পায়ের অর্ধেকটা বাইরে, তারপরেও স্যান্ডেল কিনে না, সব টাকা ব্যাংকে জমা। অসুখ হয়ে গেছে, ডাক্তারের কাছে নেয় না, কয় আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো, হযরতে ফাতেমা কত কষ্ট করছি। আসল কথা কইলো ডাক্তারের কাছে গেলে কি করা যাবে? না, কৃপণতা অবলম্বন করব না, টাকা খরচ করবো, রাজি? ছোট্ট গল্পের কথা আর কি। তো এক লোকে একটা রুটি নিয়ে আসছে খাবে, 3 দিনের ক্ষুধার্ত কাউয়া, কাক। কি কাক মানে আবার বাংলাদেশি কাক মনে করি। আল্লাহ তাআলা কতটা নারাজ হইলে এরকম একটা জীবিত মানুষের আল্লাহ কাউয়া হিসেবে খ্যাতি অর্জন করাইতে পারে। তো কাক হইলো 3 দিনের ক্ষুধার্ত। এখন কাকে এসে থাপড় দিয়া ও রুটি নিয়ে গেছে। ওই বেটা তো ফেটে ক্ষুধা, রুটি নিছে। এখন এই বেটা এই কাকের পিছনে দৌড়া শুরু। এখন কাক যেই গাছে যায় ও বেটা ওই গাছে ডিল মারে, কাক এই গাছে যায় ওখানে ডিল মারে। কাকে মনে মনে চিন্তা করতেছে কোন কিপটুসের রুটি চিন্তা করলে মতো আমার শান্তি দিল না। যেখানে যায় কাকার রুটি খাওয়ার সুযোগ পায় না। শেষে কাক দেখলো যে সামনে একটা বড় নদী, ওই নদী ফাড়ি দিয়া কাক ওই ফাড়ে গেছে এই চিন্তায় যে এই বেটা তো আর পানি ফাড়ি দিয়ে এই ফাড়ে আসতে, নদীর ওই ফাড়ে চলে গেছে। তো কাকের পিছে দৌড়ে দৌড়িয়া যখন দেখছে যে সামনে বিরাট নদী, নদী আর ফাড়ি দিবার সম্ভাবনা তার নাই, সুযোগও নাই, সামর্থ্য নাই, তখন কয় কি যা যা কাক, আল্লাহর রাস্তায় তোর ফি সাবিলিল্লাহ দান করে দিলাম, যা। আচ্ছা কর তো এটা কি সঠিক দান হয়েছিনি? এইটা থেকে সিনাইয়া নেওয়ার কোন চেষ্টা সে বাকি। শেষ পর্যন্ত কয় তুই যখন নদীর ওই ফাড়ে গেলি, যা ফি সাবিলিল্লাহ দিয়ে দিলাম। তুই কৃপণের দান, কৃপণের কি? অত কৃপণ হব না, আবার একেবারে বেহুদা খরচ করব না। কৃপণও হব না, বেহুদা খরচ করব না, অপ্রয়োজনীয় খরচ করব না। ইনকাম এবং খরচের মধ্যে আমরা ব্যালেন্স করব। আল্লাহ কবুল করুন। আপনার কত টাকা ইনকাম হয় আর কিভাবে খরচ করলে আপনার সংসারটা ঠিকভাবে চলবে, এইটা হিসাব নিকাশ করে চলবেন। এটা ইমানের একটা শিক্ষা। ইমানদার কখনো বেহিসাবি চালচলন করে। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের উপরে টিকে থাকা, ইমানের আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুন। বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা আমি পড়েছি, সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিসটা এসেছে। দয়ার রাসূল বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি নিজের জন্য যা ভালোবাসবে তার ভাইয়ের জন্য যদি তা ভালো না বাসে, সে ইমানদার হতে পারবে না। একটু শুনেন, আপনার জন্য আপনি ভালোবাসলেন যে আপনি একটু ভালো বাজার করেন, তাইলে আপনার ভাইও যেন ভালো বাজার করতে পারে, এই ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে আপনি তাকে সহযোগিতা করবেন। আপনার জন্য ভালোবাসলেন আপনার বাড়িটা সুন্দর হোক, আপনার ভাইয়ের জন্য এটা ভালোবাসবেন তার ঘরটাও যেন সুন্দর হয়। আপনি তার ঘরটা দখল করিয়েন না, তার জায়গাটা দখল করিয়েন না। ঘর করার পরে টয়লেটের লাইনটা তার ঘরের দিকে দিয়েন না। কিছু কুটনা মানুষ আছে, ঘর করে আর বাথরুমের পাইপ আরেকজনের দিকে ফিরিয়ে দেয় যেন ময়লার গন্ধে তার কষ্ট হয়। আছে না নাই? মাছ খাইয়া কাঁটাটা ওর ঘরের দিকে ফেলে। কি ওই দিকে ফেলছেন কেন? কয় দেখে যেন কষ্ট পায় যে ও তো খালি শাক দিয়ে খাইছে, আমি কত বড় মাছ খাইছি, এটা দেখে যেন সে কষ্ট পায়। এরকম কুটনা আছে না? ভালো বাজার করে, প্রতিবেশীর সাথে হয়তো ঝগড়া, ওই ভালো বাজার করার সময় ঘরের সামনে বাহাদুরি করে বাজার দেখায়, দেখ খাইতেছিস।
মোরগ একটা কিনে এনে মোরগের লাড়াছাড়া করে। কেন লাড়াছাড়া করে? যেন মোরগ কুকুরত আওয়াজ দেয় যে আমরা আজকে কি খামো। আল্লাহ এইসব অহংকার অবিচার থেকে আমাদের রক্ষা করুন। তাইলে কি করবেন? মাসালা হইল আল্লাহ রসুল বলছে তোমার জন্য যা ভালোবাসো তোমার ভাইয়ের জন্য তা ভালোবাসবা। যে আল্লাহ আমার ভাইকেও ভালো রাখো, আমার ভাইকে আল্লাহ ব্যবসার ব্যবস্থা করে দাও, সেও যেন একটা চাকরি করতে পারে, সেও যেন একটা ভালো চলতে পারে, এই চিন্তাটা করবেন। এটা ইমানের দাবি। সুবহানাল্লাহ বলেন। খালি কেবল ইমানদার ইমানদার মুখে বললেই হলো না। ইমানদার যদি আপনি হন তাহলে ইমানের আলোকে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র গঠন করার দরকার আছে না নাই? আমি যেটা বিশ্বাস করি আমার সেই বিশ্বাসের আলোকে আমার রাষ্ট্র চলবে, আমার পরিবার চলবে, আমার সমাজ চলবে, আমার বন্ধু বান্ধব চলবে, আমার মা বাবা চলবে। আমি যেটা বিশ্বাস করি সেই বিশ্বাসের আলোকে আমার জীবন গঠিত হবে। নারায়ে তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, শুনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছি তার চিন্তা চেতনা কামনা বাসনাকে আমি রসুলের অনুসরণ যতক্ষণ না করাবে ততক্ষণ তোমাদের মধ্যে কেউ ইমানদার হতে পারবে না। ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ঈমানের দাওয়াত দিয়েছেন, চেষ্টা করেছেন, সাধনা করেছেন, তখন রসুলের উপরে নির্যাতন হয়েছে নাকি হয় নাই? সাহাবীদের উপরে হয়েছে না হয় নাই? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে জুলুম হয়েছে। হযরতে বিলালের গলায় গামছা লাগাইয়া মক্কার রাস্তায় রাস্তায় তাকে টানা হয়েছে, নিথর দেহ টানা হয়েছে। ও বন্ধু, পাথরের আঘাতে তার চামড়া ক্ষত বিক্ষত হয়েছে। হযরতে বিলালের বুকের উপরে পাথর উঠায় দেওয়া হয়েছে। দুই পায়ের সাথে দুইটা বড় পাথর, দুই হাতের সাথে দুইটা বড় পাথর বেঁধে হযরতে বেলালকে শোয়াইয়া দেওয়া হয়েছে। দুই হাতে দুই পাথর, দুই পায়ে দুই পাথর, বুকের উপরে একটা পাথর। মরুভূমির প্রচণ্ড গরমের মধ্যে হযরতে বেলালকে আকাশের দিকে ফিরে যখন শোয়াইয়া দেওয়া হয়েছে, বলা হয়েছে ঈমান ছাড়বা, ইসলাম ছাড়বা, না হয় তুমি এভাবেই মরবা। সূর্য ডুবার সময় হযরতে বেলালের মালিক এসে বেলালের হাত পায়ের বাঁধন খুলল, বুকের থেকে পাথর সরাইয়া জিজ্ঞাসা করলো, বেলাল সিদ্ধান্ত বদলায়েছ কিনা, ঈমান ত্যাগ করবে কিনা? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলেছেন, আহাদুন আহাদুন লা ইলাহা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করেছেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কষ্ট করেছেন। তাহলে বোঝা যায় হক পথে চললে, হক কথা বললে, ঈমান অনুযায়ী জীবন গঠন করলে আপনার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, কষ্ট আসবে, আঘাত আসবে। এ আঘাত, বিপদ, মুসিবত, কষ্ট সহ্য করেও ঈমানের উপরে টিকে থাকা। সুতরাং আল্লাহর কোরআনের আইনের পক্ষে কথা বললে মামলা খাবেন, বাড়ি ছাড়বেন, দোকান জ্বালানো হবে, বাড়িঘর জ্বালানো হবে, হাত ভাঙ্গা হবে, পা ভাঙ্গা হবে, আপনাকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হবে, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হবে। এটা অতীতেও হয়েছে, বর্তমানেও হবে। যদি আপনি হযরত আবু বকরের মতো, হযরত ওমরের মতো, হযরত বেলালের মতো এই ময়দানে ভূমিকা পালন করে। যারা এই ভূমিকা পালন করে না তাদের উপরে জুলুম অত্যাচারও হয়। ঈমানের দাওয়াত কিভাবে সম্প্রসারিত হয়েছে? রাসূলের উপরে প্রথম কোরআনের বাণী নাজিল হলো রমজান মাস। সামনে রমজান মাস আসতেছে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত হায়াতে বরকত দিও, বলেন আমিন। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? ভাই আবার কি ঠান্ডা হয়ে গেছেন নি? কোন মাসে? রমজানের ফজিলত বেশি না জানুয়ারির ফজিলত বেশি? রমজানের ফজিলত বেশি না বৈশাখ মাসের ফজিলত বেশি? আমার রাসূল বলছে রোজা এবং কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে। রোজা বলবে সারাদিন আমি রোজাকে সাধনা করেছে,
কোরআন বলবে আমাকে অধ্যয়ন করেছে, তেলাওয়াত করেছে, আমি কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করেছে। আল্লাহ তখন রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহর বান্দারে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ সেই কোরআনকে জানা বুঝা এবং কোরআনকে জীবনে ধারণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। তো রাসূলের উপর প্রথম কোরআনের বাণী যেটা নাজিল হইল সেটা হলো রমজান মাসে প্রথম ওহী নাজিল হয়েছে হেরা গুহায়। কোন গুহায়? রাসূল একা একা ধ্যানমগ্ন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা তখন রাসূলের সামনে আসলেন। সুবহানাল্লাহ। অপরিচিত লোক, এত সুন্দর, তার সৌন্দর্য যেন গুহালোকিত হয়ে গেল। রসুলকে এসে বলছে, এ করা, হে নবী আপনি পড়ুন। প্রথমে কিসের কথা বললেন? কিসের কথা? কি পড়বো? কি পড়বো? পড়বেন তো ইনশাল্লাহ। তো এই কোরআন পড়ার জন্য মাদ্রাসায় বাচ্চা কাচ্চা পাঠানোর দরকার আছে না নাই? এই যে দারুল আরকাম দাখিল মাদ্রাসা বানাইছেন, মাদ্রাসা বানালেই হবে না, মাদ্রাসার মধ্যে বাচ্চাদেরকেও পাঠাতে হবে। আমরা রাজি ভাই? মাদ্রাসায় শিক্ষিত আলেমের দরকার আছে না নাই? মনে রাখবেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এখন তিনমুখী হয়ে গেছে, একটা আলিয়া, একটা কওমি, একটা সাধারণ। এই যে শিক্ষা ব্যবস্থাটা ভাগ হয়েছে, এই ভাগ কিন্তু ব্রিটিশরা করে গেছে। কেন? যাতে ইসলাম সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা কোনো মুসলমানে না পায়। যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা ধর্ম সম্পর্কে খুব একটা বেশি কিছু জানার সিস্টেম শিক্ষা ব্যবস্থায় নাই। আর যারা মাদ্রাসায় পড়ে তারা কিছু মাসালা মাসাইল জানে, কোরআন হাদিসের কিছু এলেম জানে, কিন্তু রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত, সমাজ পরিচালনা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি সংক্রান্ত কোনো শিক্ষা মাদ্রাসা সিলেবাসে কি ফেকা আছে, উসুল আছে, ইত্যাদি এলেম আছে। অর্থাৎ কোরআন হাদিসকে যে স্পিরিটে শিখলে আপনি সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, বিচার ব্যবস্থা চালাবেন, সেই স্পিরিটের শিক্ষা ব্যবস্থা মাদ্রাসায়ও কি সেই লাইনে নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এই শিক্ষা দিয়া সমাজ, রাষ্ট্র, বিচার সব পরিচালনা করেছে। তো এখন রাসূলকে বলতেছেন পড়ুন, তাহলে পড়তে হবে কি? ইনশাল্লাহ পড়বো তো। আগে কোরআন তেলাওয়াত অনেক বেশি হতো। আমার রাসূল বলেছে, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় আরশে আজিম থেকে আল্লাহ তাআলা ওই ঘরের উপরে সাকিনা নাজিল করে। পৃথিবীতে কোরআন তেলাওয়াত সবচাইতে বড় নফল ইবাদত। মন খারাপ হলে, পেরেশান হলে বড় বড় আওয়াজে কোরআন পড়বেন, দেখবেন আল্লাহ আপনার অশান্ত হৃদয় ঠান্ডা করে দেবে। পড়বো তো ইনশাল্লাহ। এই শীতকাল হলে ইবাদতের মৌসুম, রাত বড় হয়, দিন ছোট হয়। রাত্রে ঘুমাইতে ঘুমাইতে দেখবেন রাত শেষ হয় না, শেষ রাত্রে উঠবেন, তাহাজ্জুদ পড়বেন, ফজরের নামাজ পড়ে বড় বড় আওয়াজে কোরআন পড়বেন। এই কোরআনের তেলাওয়াতের আওয়াজ বাচ্চাদের কানে যাবে, ঘরের থেকে শয়তান দূর হবে, আল্লাহর রহমত বরকত নাজিল হবে। আর আপনার স্ত্রী বা আপনার পুত্রবধূ এক কাপ রং চা বানাইয়া একটা বিস্কুট দিয়ে দিবে, তারপরে চা বিস্কুট খাবেন, সকালে কোরআন তেলাওয়াত করছেন, এরপরে পারিবারিক অন্যান্য কাজ শুরু করবেন ইনশাল্লাহ। আবার বলে হুজুর রাতে তো ভালো ঘুম হয় নাই, সকালবেলা আবার নামাজ পড়ে আবার সানি ঘুম, এক ঘুমে 10টা। এরকম ঘুম গেলে কাজে বরকত হয় না। ফজরের পরে ঘুমাইবেন না, রাজি আছি ইনশাল্লাহ? এটা এই অভ্যাসটা বাদ দিবেন। ফজরের পরে ঘুম হইলে আর কাজে বরকত হয় না, দিনটা শেষ। ফজরের পরে জিকির আজগার, ইশরাকের নামাজ আছে না নাই? প্রিয় ভাইয়ারা আমার, যেটা বলছিলাম, যখন কোরআন নাজিল হলো প্রথম বানিয়ে করা, আমার রাসূল বললেন, মা আনা বেকারিন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আমিন আমার রাসূলকে বুকের সাথে মিলিয়ে ধরলেন। জিবরাইলের বুকের সাথে আর রাসূলের বুক যখন লাগলো, আরশে আজিম থেকে আল্লাহ তাআলা রাসূলের কলবের দরজা খুলে দিলেন। রাসূল জিবরাইল আমিনের সাথে পড়া শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার রাসূলের উপরে প্রথম ওহীর যাত্রা শুরু হয়েছে কোরআন পড়ার মধ্য দিয়ে। এই 5টা আয়াত হলো প্রথম এলেমের বার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, জিবরাইল আমিন চলে গেল, আল্লাহ রাসূল ভয় পেয়ে গেলেন। কে আসলো আমাকে এটা শিখালো? মহান বাণী।
হযরতে খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজারে জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমারে কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দাও, আমারে কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা আমি আমার জীবনের ভয় করতেছি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে কম্বল দিয়ে ঢাকনা দিয়ে দিলেন। তারপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমি আপনার স্ত্রীর সাক্ষী দিতেছি, আপনার ক্ষতি করার ক্ষমতা এই দুনিয়ার কারো নাই। আপনাকে অপমান করার ক্ষমতা, আপনাকে ক্ষতি করার ক্ষমতা কারো নেই। রসুলকে সান্ত্বনা দিলেন। এরপরে রসুলকে বললেন, আপনার অনেকগুলা কোয়ালিটি, আপনি আত্মীয় স্বজনের সেবা করেন, আপনি হক পথের বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করেন, আপনি মেহমানের সমাদর করেন, আপনি বেকারের চাকরির ব্যবস্থা করেন, আপনার অনেক ভালো গুণ আছে। এই ভালো গুণের কারণে আমি স্ত্রী হিসাবে বলতেছি আপনার ক্ষতি করার ক্ষমতা কারো নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ঈমানের দাওয়াত, কালেমার দাওয়াত, সবার আগে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রসুলের প্রথম ঈমানের দাওয়াতটা গ্রহণ করছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাই, এই পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো স্ত্রীরে মুরিদ বানানো। বেজার জিন্নি কোনো দেখবেন, যত কষ্টই করেন মাঝে মধ্যে দেখবেন যে জেড আর জেডি হঠাৎ করে উল্টে যায়, যে তোমার সংসারে আসছে 50 বছর হয়েছে, আমারে কয়লার মতো জ্বালাইছ। রাগ গোসা মাঝে মধ্যে কয় নেই। কঠিন কাজ হলো স্ত্রীকে খুশি করা। আলহামদুলিল্লাহ, যারা কোয়ালিটি সম্পন্ন পুরুষ তারা একটু ভালোবাসা দিয়ে কায়দা কুয়দা করে খুশি রাখতে পারে, অসুবিধা। কেউ দেখবে যে 2-3টা বউ খুশি রাখে। পৃথিবীতে কঠিন কাজ হলো 2 বউরে একসাথে খুশি রাখা। যাদের 2 সংসার তারা জানে এটা কত কঠিন। তো স্ত্রী সহজে মুরিদ হয় না। এক আলেম হাসতে হাসতে কইতেছে, কথাটা খারাপ দৃষ্টিতে নিয়েন না, কয় শুনেন, কোনো পীর সাহেবের কাছে কোনো বউ তো মুরিদ হয় না। পীর সাহেবের মুরিদ হাজার হাজার মুরিদ আছে, কিন্তু বউ কি? কেন মুরিদ হয় না হুজুর? কয় কি 2 কারণে মুরিদ হয় না। 1 নম্বর কারণ হলো, বউয়ে তো জানে আসল চরিত্র ওনার। তখন বউ কয়, তুমি বাহিরে বড় বুজুর্গ যতই হইতে পারো, আমি কিন্তু জানি আসলে তুমি কি। সুতরাং সবাই মুরিদ হইলেও আমি মুরিদ হইতে রাজি। আরেকটা কারণ হইল, মুরিদেরা মাঝে মধ্যে কিছু আদিয়া তোফা দেয়নি, তো বউ মুরিদ হইলে তো কি দিত না, উল্টা পকেট কেটে লয়ে যাব। এই কথাটা সমাজের একটা বাস্তব চিত্র, কিছু কিছু ক্ষেত্রে ঘটে, সবার ক্ষেত্রে ঘটে না, কথাটা আমি বললাম। কিন্তু দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটা প্রভাব হযরতে খাদিজার উপরে ছিল। আর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হিসেবে আল্লাহর রসুলকে কতটা উপরে রাখতেন, কতটা বিশ্বাস করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈমানের দাওয়াত দিলেন, সবার আগে হযরতে খাদিজা মুসলমান হয়ে গেল, ঈমান কবুল করলো। ও আমার স্বামী, স্বামী গো, আমি আপনার যে চরিত্র দেখেছি, আপনার যে আমানতদারি দেখেছি, আপনার যে ব্যবহার দেখেছি, আমি বিশ্বাস করি আপনি শুধু আমার স্বামী নয়, আপনি আল্লাহর রসুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 1 জন 2 জন 3 জন করে ইমানদার বাড়তেছে, বাড়তে বাড়তে আবু জেহেলের ডায়রিয়া শুরু হয়ে গেছে। কিরে, মুহাম্মদের দলে তো লোক। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সম্পর্কে সাক্ষীটা দিলেন যে আমি আপনাকে রসুল হিসেবে স্বীকার করলাম। তা আবু জেহেল আবু লাহাবরা যখন দেখলো যে 1 জন 2 জন 3 জন করে মুসলমান, কি মনে রাখবেন, আপনাদের তৎপরতা যত বাড়বে, জালেমদের বিরোধিতাও তত, ওরা ততক্ষণ আপনাদেরকে ভালো বাড়বে যতক্ষণ আপনারা ওদেরকে ভোট দিবেন। কিন্তু ওরা যদি দেখে যে আপনারা সবাই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য এক হয়ে গেছেন, তাহলে সব জালিমের গোষ্ঠী কোরআনের আইনের বিরুদ্ধে এক হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আপনাদের দাওয়াত যত বাড়বে, জালিমের বিরোধিতাও তত। মনে রাখবেন, ইতিমধ্যে কিছু লক্ষণও দেখা যায়। লক্ষণ কি? এখন যখন জনগণের মুখে মুখে কিছু একটা বার্তা শুরু হয়েছে, বার্তা কি? যে সবাইরই তো দেখলাম, এবার ইসলামওয়ালাদেরকে দেখব, এরকম একটা বাতাস শোনা যাচ্ছে না? আপনাদের এদিকেও হালকা পাতলা শোনা যায়নি? কয় কিও, বহুত কিছু দেখছি। 52 বছর যাবত দেশ স্বাধীন হয়েছে, বহু স্লোগান দেখছি, বহু দলের শাসন
দেখছি। এখনো যারা যাইতে চায় তারা নতুন না, তারা আগেও ছিল। সুতরাং নতুন করে তাদেরকেও দেখার কিছু। তবে হ্যাঁ, যারা ভালো, মানুষের জন্য কল্যাণকর, জনগণ যদি তাদেরকে ভোট দিয়ে বাছাই করি নেয়, আমাদের কোনো অসুবিধা। কিন্তু মনে রাখবেন, যদি এটা প্রমাণ হয় যে সব ইসলামী দল এক হয়ে গেছে, সব পীরেরা এক হয়ে গেছে, সকল দল এক হইয়া তো এখন কোরআনের শাসন চায়, তাহলে বাতিল দলগুলো মুহূর্তের ভিতরে কোরআনের বিরুদ্ধে সব এক হইয়া যাওয়ার সম্ভাবনা আছে না নয়? চূড়ান্ত এই লড়াই ইমানদারদেরকে কোরআন বুকে নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। জীবন যাবে, লাশ পড়বে, এই ময়দান আমরা ছাড়বো। আমরা হযরতে বেলালের উত্তরসূরি, হযরতে শাহজালালের উত্তরসূরি, হযরতে খালেদের উত্তরসূরি, হযরতে সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা মুনাফিকদের উত্তরসূরি না। নারায়ে তাকবীর। দেড় ব্যাটারি 2 ব্যাটারি ইমানদার দিয়া কোনো লাভ নাই, ফুল ইমানদার হইতে হইব। হিলেছে তো হিলেনি, লড়েনি লড়ে, এরকম ইমানদারের কোনো দরকার। 38 জন 39 জন যখন হয়ে গেল, আবু জেহেল তখন দারুন নদওয়ায় মিটিং ডাক দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলতে হবে, তারে আর কোনোভাবেই ফিরানো যাচ্ছে না। মন্ত্রী পরিষদে প্রস্তাব দিল, মুহাম্মদকে মারা হবে, যে মারতে পারবে 100 উট তারে পুরস্কার দেওয়া হবে। আমার কথার দিকে খেয়াল করেন, এখানেই আজকের বয়ান শেষ। কয়শো উট? কারে মারলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারলে, রাসূলের মাথা কাটলে দেখছেন কি পুরস্কার? ওরে বন্ধু, যখন এই পুরস্কার ঘোষণা করা হলো, সবচাইতে বড় বাহাদুর, মক্কার সবচাইতে বড় প্রভাবশালী, সবচাইতে বড় সন্ত্রাস হত্যাকারী সাহসী বীর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, এই 100 উট ওমর ছাড়া আর কেউ নিতে পারবে? আমি রাসূলকে হত্যা করব, তোমরা বৈশা থাকো, মাথা কাইটা মুহাম্মদের মাথা জমা দিয়া তারপরে উটটা নিব। রাসূলকে হত্যা করার জন্য ওমর রওনা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ, আবু জেহেল এবং ওমর, এই 2 জনের একজনকে তুমি ইসলামে এনে দাও। হযরত ওমরের ব্যবসা বেশি ভালো না, যাইতেছে আল্লাহ রাসূলকে মারার জন্য। রাস্তার মধ্যে একজন সাহাবীর সাথে দেখা, এমন সাহাবী যে রাসূলের উপর ঈমান এনেছে, কিন্তু ঈমানটা গোপন। বহু লোকে তার চিন্তা চেতনা গোপন রাখছে, 5 তারিখের পরে বাহির হইছে, এমনও আছে না? না, কি হঠাৎ করে বাহির হইলেন কা? কয় হুজুর, আগে তো ফেরাউনের ডরে কচ্ছপের মতো মাথা ঢুকাই রাখছিলাম। কচ্ছপ দেখছিনি? বিপদ দেখলে মাথা কি করে? মাথা এমন ভাবে ঢুকায়, কোনটা মাথা কোনটা ভাষা বুঝাই যায় না। এগুলো 5 তারিখের পর এখন বার হইছে। আবার যদি বিপদ দেখে, দেখবেন যে এগুলো কি, এগুলো হইলেও সুবিধাবাদ। এতদিন হেগুলোকে দেখছে যে এখন হেগো দিন পালানো, এখন তো হুজুর আপনাগুলোকে আসি চলে, খালি দোয়া দিয়ে, বাপরে বাপ। দুষ্ট লোকের মিষ্টি কথা, কথা ঠিকই কইছে। দুষ্ট লোকের কখনো বিশ্বাস করা যাবে। তো ওই পরিবেশের কারণে ওই ঈমানটা গোপন রাখছে। ওমরকে যখন দেখছে, ওমরের ব্যবসা বেশি ভালো দেখা যায় না। কয়, ওমর কই যাইতেছ? কয়, মুহাম্মদকে হত্যা করতে যাইতেছি। কেন? কয়, সমাজের মধ্যে সে গন্ডগোল লাগাইয়া দিছে। কিসের ঈমানের দাওয়াত টাওয়াত দেয়? আমরা মক্কার মধ্যে কত ভালো ছিলাম, আমাদের মক্কায় যত গন্ডগোল সব মুহাম্মদের কারণে হইতেছে। তাইলে কোনো গন্ডগোল হইলে আল্লাহ রসুলকে দায়ী করা, এটা ফুরান তরিকা। সমাজে কোনো কিছু হইলে ইসলাম আলা করে দায়ী করা। অপরাধ করে শামসু, মামলা খায় বাচ্চু। হয়েছে না হয় নাই? ঘটনা ঘটাইলো কারা? নিষিদ্ধ হইল কারা? কি হেতা করে নিষিদ্ধ করেন? কয় না, কাম হেতারাই কি গড়াইছে, হেতারা গড়াইলেও তো গড়াইতে পারে, কারণ নিজের নামে যখন পারে না তখন আরেক নামে আইয়ে গড়াইছে। এই ঘটনাটা কে গড়াইছে? তা আল্লাহ তো বুদ্ধি দিছে, আপাতত এভাবে হবে না, এভাবে সালা হাতাইলে মার।
ভাই একটু আঞ্চলিক ভাষা হইলে কোনো অসুবিধা নাই তো, মাঝে মধ্যে আঞ্চলিকতার টান চলে আসে আর কি। আমার একজনকে হুজুর শুদ্ধ কথা বেশি আগুয়াইতে চায় না, আঞ্চলিকতা তাড়াতাড়ি আগুয়ায়। তো একজনের জিজ্ঞাসা করলাম, ভাই মাহফিলার কতটুকু? এই সামনে গেলেই ভাইবেন ভাই, এই একটু পরে আইবেন। এটারে শুদ্ধ ভাষা বলে কতক্ষণ ঘুরে ঘুরে কম লাগতো কথা। তো হযরত ওমর রসুলকে হত্যা করার জন্য যাচ্ছে, ওই লোক জিজ্ঞাসা করলো কোথায় যাও? কয় মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি, 100 পুরস্কার নেব। ওই ব্যক্তি তো ইমানদার, ইমান গোপন, হযরত ওমর তো জানে না সে ইমানদার। এই ব্যক্তি চিন্তা করলো ওমরের গতি পরিবর্তন করে দেই আর আল্লাহ রসুলকে খবরটা জানাইয়া দেই। বলছে, ওমর আল্লাহ রসুলকে তুমি পরে হত্যা করিও, নিজের বোনের খবর জানোনি? কয় আমার বোনের আবার কি হইল? কয় তোমার বোন আর ভগ্নিপতি তো মুসলমান হয়ে গেছে, তারাও তো রসুলের উপর ঈমান এনেছে। তাইলে আপাতত মাথা থেকে রসুল সরিয়ে গেছে, আইসা ঢুকছে কেডা? এটা হইলো বুদ্ধি, এটা হইলো কি হিকমা। ওমর বলছে কথা সত্য। কয় কথা তো সত্য, তোমার বোনের গাড়ি গিয়ে প্রমাণ কর। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়ির দিকে রওনা হয়েছে, আর বলতেছে আগে বোনকে শেষ করব, বোনের জামাইকে শেষ করব, তারপরে মুহাম্মদকে শেষ করি। আর ওই সাহাবী চিন্তা করতেছে, তুমি মুহাম্মদ তুমি বোনের বাড়ির দিকে যাও, এই সুযোগে আমি রসুলের কাছে গিয়ে খবর বলবো। ওই ব্যক্তি রসুলের কাছে গেল, গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর আসতেছে আপনাকে হত্যা করার জন্য। আল্লাহ রসুল তো আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আবু জেহেল এবং ওমর এই দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তাআলা আবু জেহেলকে কবুল করে নাই, রসুলের দোয়া ওমরের জন্য কবুল করেছে। বাহ্যিকভাবে ওমর তরবারি নিয়ে রসুলকে মারতে যাইতেছে, আমার আল্লাহ বলতেছে, ওমর তরবারি নিয়ে যাও, তরবারি নিয়ে যাও। আল্লাহর রসুলকে তুমি হত্যা করতে পারিবা না, বরং আমি আল্লাহর ইচ্ছা তুমি তোমার তরবারি, তোমার গর্দান কালেমার কাছে সারেন্ডার করবা। বোনের কাছে গিয়া দেখে বোন কোরআন পড়ে, কথা তো ঠিক রে। বাস বোনের ডাক দিছে, দরজা খুলছে, যাইয়া বোনকে মারা আরম্ভ করছে। ভগ্নিপতি খাটের নিচে লুকাইছিল আওয়াজ শুনে, কারণ হযরত ওমর যদি জানে যে এরা মুসলমান হয়েছে তাহলে কি জুলুম হবে, এটা ভগ্নিপতি জানে। তো এখন ভগ্নিপতি বোনেরে মারতেছে দেখে ভগ্নিপতি বাইর হয়েছে। এবার ভগ্নিপতি বোন দুইজনের একসাথে মারতেছে, মারতে মারতে বোনও রক্তাক্ত হয়ে গেছে, ভগ্নিপতিও রক্তাক্ত হয়ে গেছে। আর এইখান দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহর আশে আজিম হইয়া হযরত ওমর কলিজায় গিয়ে আঘাত করেছে। রাগী মানুষ হঠাৎ করে ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হইলে চোখের মধ্যে পানি চলে আসে। দেখবেন অধিকাংশ ফেঁসিলা মানুষগুলো ঠান্ডা মাথা রয়। অনেক ঘুষখোর আছে রাগে না, হ্যাঁ ঠান্ডা মাথায় কাম করে। আর অনেক রাগী মানুষ আছে দেখবেন বেশি ফ্যাঁসগোস জানে না, খালি গরম হইয়া যায়। আর গরম হয়ে গেলে রাগ ঠান্ডা হয়ে গেলে আবার সোজা। প্রিয় ভাইয়ারা আমার, হযরত ওমর তার বোনকে বলতেছে, এত মারা মারলাম, কালেমা ছাড়লি না, দিন ছাড়লি না, ইসলাম ছাড়লি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদেরকে কি শিখায়? আমি ঘরের বাহিরে দাঁড়াইয়া একটু তেলাওয়াত শুনছিলাম, তোমরা কি পড়তেছিলে একটুখানি পড়ো দেখি। দুনিয়ার কোন ভাই বোনকে এভাবে মারলে, মারার পরে আবার ভাই যদি একথা বলে, কিভাবে ভাইকে সে রেসপন্স করতে পারে, সম্মান করতে পারে? হযরত ওমরের বোন কান্না ভুলে গেল আর বলছে, ভাই তুমি ওযু করে আসো, আল্লাহর কোরআন আমি তোমাকে একটু তেলাওয়াত করে শোনাই। ভাই রাগের সময় ওযু করলে শরীর ঠান্ডা হয়, রাগ যদি আরো বেশি হয় গোসল করবেন, গোসল করে আসলে দেখবেন আরো ঠান্ডা। হযরত ওমর ওযু করে আসছে, এবার বোন সূরা তাহা তেলাওয়াত করা শুরু করছে। হযরত ওমরের বোন যখন তেলাওয়াত করা শুরু করলেন, কোরআনের তেলাওয়াত, হযরত ওমরের কলিজায় গিয়ে আঘাত করলো। তার চোখ থেকে পানি বের হয়ে বুকে পড়তেছে। এক পর্যায়ে কেঁদে কেঁদে বলতেছে, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো, আমিও তার উপরে ঈমান আনবো। যেই কোরআনের এত মধুর তেলাওয়াত, এত মধুর আকর্ষণ, সেই কোরআনের বিরোধিতা আমি করতে পারি না। বোন নিয়ে গেল
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে তাওহীদ গ্রহণ করে সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এবার মুসলমান হওয়ার সাথে সাথে ভূমিকা উল্টে গেছে। এখন আসছিল রসুলের মাথা কাটার জন্য। এবার বলতেছে কি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন থেকে আর গোপনে মক্কায় কালেমার দাওয়াত দিবেন না, এখন থেকে ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যে, আর এই দাওয়াতের কাফেলার আগে থাকবে হযরত ওমর। তো এরকম কিছু সাহসী তরুণের দরকার আছে না নাই? হে তরুণেরা, তরুণ জেগে উঠলে বাংলাদেশ জেগে উঠে, কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা জেগে উঠলে বাংলাদেশ জেগে উঠে। তরুণদের নেতৃত্বে একটা পরিবর্তন এসেছে। অনেকে এখন তরুণদেরকে ব্যর্থ করে দিতে চায়। মনে রাখবেন, এই পরিবেশে তরুণরা যদি ব্যর্থ হয়ে যায়, বাংলাদেশ আর পথ খুঁজে পাবে না। আমরাও তরুণদেরকে দাওয়াত দেই, হযরত হুসাইনের মতো সাহসী ভূমিকা রাখতে হবে। কারবালায় হযরত হুসাইনের জীবন গিয়েছে, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করে নাই। তোমরা তরুণেরা যখন একবার জেগে উঠেছ, হুসাইনি আদর্শ নিয়ে এই দেশটাকে অন্যায় মুক্ত করা, অবিচার মুক্ত করা, দুর্নীতি মুক্ত করার জন্য দায়িত্ব পালন করতে হবে। নতুন কোন ডাকাতের হাতে দেশ তুলে দেওয়া যাবে না। হযরত ওমর বলতেছে, এখন থেকে আর গোপনে দাওয়াত হবে না, প্রকাশ্যে দাওয়াত হবে, কাফেলা চলবে সামনে। হযরত ওমর এখন ঘোষণা দিতেছে, কে আসো সন্তানকে এতিম বানাইতে চাও, কে আছো ইসলামের বিরোধিতা করে, দাওয়াতের বিরোধিতা করে স্বামী হারাইতে চাও, কে আছো স্ত্রী হারাইতে চাও, কে আছো ভাই হারাইতে চাও, ওমরের সামনে আসো, ওমরের সামনে আসো। ওমর ইসলামের পক্ষে ভূমিকা রাখবে। সুবহানাল্লাহ। সেই ওমরও কিন্তু এক পর্যায়ে জুলুম অত্যাচারের শিকার হয়েছে। সাহাবীরা হয়েছে। হযরত ওমর তো শহীদ হইলেন। যে ওমরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে আল্লাহ হযরত ওমরকে নবী বানাইতেন। তো আমরা সেই ভূমিকা রাখবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমি আবেদন করি, বাচ্চা কাচ্চাকে মাদ্রাসায় পাঠান, আলেম বানান, ঠকবেন না, ঠকবেন না। মনে রাখবেন, কবরস্থান দেখলে বাচ্চারা দোয়া করবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুন ওয়া নাহনু। তো আলেম তৈরি হবে, মাদ্রাসাগুলি যেন খালি না হয়। এরপরে মাদ্রাসায় পড়ালেখা করে জেনারেল লাইনে ইচ্ছা করলে সে পড়তে পারবে। কিন্তু জেনারেল লাইনে যাওয়ার দরকার কি? জেনারেল লাইনে তো অনেক শিক্ষিত লোক আছে। আমাদের বাচ্চারা কোরআন নিয়ে, হাদিস নিয়ে কাজ করুক, সমাজে কাজ করুক, আল্লাহ কবুল করুন। মাদ্রাসায় পড়ে ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে। আমি ডাক্তার ইঞ্জিনিয়ার কথা বাদই দিলাম। মাদ্রাসায় পড়লে আলেম হইয়া শাসক হতে পারবে, মেম্বার হতে পারবে, চেয়ারম্যান হতে পারবে, মন্ত্রী এমপি হইতে কি। আরে একটা নায়িকা, নষ্টা, বষ্টা, একটা গায়িকা যদি সংসদ সদস্য হইতে পারে, তাহলে একজন আলেম কেন সংসদ সদস্য হইতে পারবে না? কতক্ষণ? যারা এখন এতদিন পর্যন্ত 18 লক্ষ কোটি টাকা চুরি করে লইয়ে গেছে, যারা লাফাইয়া লাফাইয়া এভাবে বক্তব্য দিতেছে, এই দেশে যারা মাদ্রাসা পড়েছে, ওদের যোগ্যতা, ন্যায় নীতি ইনসাফের সাথে দেশ চালানোর, সমাজ চালানোর যোগ্যতা কি ওদের কম? না, আলেমদেরকে মসজিদ মাদ্রাসা আটকায় রাখা হয়েছে। আর কিছু কিছু আলেমরাও এটা বুঝতে পারে নাই যে আল্লাহ তাআলা যে তাদেরকে নেতৃত্বের জন্য বানিয়েছে। আলেমদেরকেও ইসলাম প্রতিষ্ঠার জন্য এখন ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। তাহলে সাধারণ জনগণ পিছনে থাকবে, আলেমরা আগে আগে থাকবে। মসজিদের ইমাম কি আগে থাকে না পিছে থাকে? তো নামাজের বেলায় যখন মসজিদের ইমাম আগে থাকে, তাহলে সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠার ব্যাপারেও মসজিদের ইমাম আগে থাকার দরকার আছে না নাই? কারণ আলেমরা এই দেশের ক্লাস 1 নাগরিক। ইসলামী খেলাফত যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এলমি যোগ্যতা ব্যতীত, কোরআন হাদিসের যোগ্যতা ব্যতীত খেলাফত চালানো সম্ভব। সে আলেমরা আজকে কেন ইকামতের দিনের বিরোধিতা করবে? ইকামতে দিন কায়েমের আন্দোলন যদি এদেশে সফল হয়, তাহলে আলেমরা তো রাষ্ট্রের ক্লাস 1 নাগরিক হবে। সে আলেমরা সবাই ঐক্যবদ্ধভাবে দিন কায়েমে সহযোগিতা করা উচিত। কিন্তু আলেমরাও আজকে কেউ কেউ যেন বেখবর হয়ে গেছে। শুধু মসজিদে ইমামতির জন্য আল্লাহ তাদেরকে বানান নাই, শুধু কেবল তাবিজ কবজের ব্যবসা করার জন্য আল্লাহ বানান নাই, শুধু কেবল মিলাদ পড়ার জন্য আল্লাহ বানান নাই, শুধু মাদ্রাসায় পড়ানো না। মাদ্রাসায় তো পড়াবেন ঠিক আছে কিছু আলেম, কিন্তু আলেমদের দায়িত্ব হলো ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে কোরআন সুন্নাহর আলোকে দেশ গঠন করা, ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজনীতি, ইসলামী রাজনীতি, বিচার ব্যবস্থা, নারীর অধিকার, পুরুষের অধিকার, অমুসলিমের অধিকার, কোরআন সুন্নাহর আলোকে যার যার অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান, হযরত আলী, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে কঠিন সময়ে মক্কায় দায়িত্ব পালন করেছে, আলেমরাও এই সমাজে সেই ঈমানি স্পিরিট নিয়ে দায়িত্ব পালন করা লাগবে। তবেই আল্লাহ কোরআনের বিজয় দান করবে। আল্লাহ সব আলেমকে এক হওয়ার তৌফিক দান করুন।